ঝাড়খণ্ড রাজ্য সরকারের তরফ থেকে এই পিডিএফটা জারি করা হয়েছে। মানে এটা একটা বলতে পারো যে আমাদের এখানে এক্সাম হওয়ার আগে যে গেজেট পাবলিশ করা হয় না, এটাও একটা, তারা টিচার রিক্রুট করতে চলেছে তো তার একটা গেজেট বলতে পারি এটা। এবং এটা মোটামুটি 20 তারিখে কিন্তু পাবলিশ হয়েছিল, ঠিক আছে, 20 মে 2025। তোমরা সকলে এটা দেখেছো হয়তো, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে সমস্ত বিষয়টা দেখো হিন্দিতে আছে, পুরো পিডিএফটা হিন্দিতে আছে। তো এখানে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, তো যাতে অসুবিধা না হয় তার জন্য আমি এটার ডেটার উপরে বেস করে একটা আলাদা পিপিটি তোমাদের জন্য রেডি করেছে। আমি সেখানে যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ডিটেলস সেখানে আলোচনা হবে। মানে এখানে অ্যাকচুয়ালি এক্সামের জন্য কিন্তু সব কিছুই বলে দেওয়া আছে, ঠিক আছে, কারা পরীক্ষাটা বসতে পারবে, তারপরে এজ কত লাগবে, কারা পরীক্ষাটা বসতে পারবে, স্যালারি কত, তারপরে হচ্ছে বলতে পারো যে মানে কোয়ালিফিকেশান কি কি আছে, কোন কোন মানে সাবজেক্ট থেকে টিচার নিয়োগ করবে, সমস্ত কিছু। এবং সবথেকে বড় জিনিস, এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছে তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। ওকে, তো সব কিছু এখানে বলা আছে, বাট অনেকে হয়তো বুঝতে পারেনি হিন্দিতে বলে, বাট আমি তোমাদের জন্য একটা পিপিটি রেডি করেছি, আমি সেখানে তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাচ্ছি এবং তারপরে আমরা ডিটেলসটা আলোচনা করছি। দেখো এখানে অ্যাকচুয়ালি এই যে ঝাড়খণ্ড এসএসসি 2025, তারা টিচার রিক্রুটমেন্ট করতে চলেছে এবং এখানে সমস্ত কিছুটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। মানে সমস্ত কিছু বলতে গেলে এখানে তোমাদের যোগ্যতা কি কি লাগবে, পরীক্ষা পদ্ধতি কি আছে, বয়সসীমা কি আছে, শূন্যপদ কেমন, ঠিক আছে, সিলেবাস এবং অবশ্যই স্যালারি কত, সেটা সব কিছু বিষয়ে আলোচনা করব। পরপর আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা। তো এখানে যে বিষয়টা হচ্ছে, এর কিন্তু এখনও ফর্ম ফিল আপ, যদি কেউ বলে থাকো যে স্যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, না ফর্ম ফিল আপ শুরু হয়নি, এটা একটা গেজেট বলতে পারো, আমাদের এখানে যেমন পাবলিশ হয়ে থাকে ঠিক তেমনই একটা জিনিস। তো এখনও ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি, তার আগে যেটা মানে পরীক্ষা রিলেটেড সমস্ত রকম সেখানে আপডেট দেওয়া আছে। তো এই সবার প্রথমে দেখো যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি কন্ডাক্ট করবে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন, জেএসএসসি, ঠিক আছে, জেএসএসসি। আমাদের এখানে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করে, এটা তাদের এই টিচার নিয়োগটা করবে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন, বোঝা গেল। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু দেখো এই যে 9 to 12 একটি পরীক্ষার মাধ্যমেই নিয়োগ হবে, ঠিক আছে। মানে বিষয়টা কি, আগে আমাদের মতো আমাদের এখানে পরীক্ষা কি হয়, 9 থেকে 10, 9, 10 এবং 11, 12 দুটো আলাদা পরীক্ষা হয়। এখানেও কিন্তু সেটাই করা হতো, বাট এবার থেকে নতুন নিয়ম করেছে তারা, কিছু চেঞ্জ করেছে পরীক্ষা পদ্ধতি। সেখানে 9 থেকে 12 একটি পরীক্ষার মাধ্যমেই কিন্তু নিয়োগ হবে, মানে দুটো পরীক্ষা আলাদা করে হবে না, একটা পরীক্ষার মাধ্যমেই নিয়োগ হবে। এবং এই পদের নাম দিয়েছে তারা মাধ্যমিক আচার্য, একটা নাম দিয়েছে তারা, পদের নামটা হচ্ছে মাধ্যমিক আচার্য। ওকে, এবং এখানে মাধ্যমিক আচার্য এই তো 9 থেকে 12 এরা আছে, এবং আরও কিছু যে প্রধান আচার্য হয়ে থাকে তারও কিন্তু কিছু ভ্যাকেন্সি আছে, সবটাই আলোচনা হবে। এবং এখানে তারপরে দেখো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অন্য রাজ্যের পরীক্ষার্থীরা এই পরীক্ষা দিতে পারবে এবং তাদেরকে জেনারেল হিসাবে গণ্য করা হবে, ঠিক আছে। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছো অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এবং এখানে অনেকের সাবজেক্ট যদি বাংলা থাকে সেও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। প্রচুর সাবজেক্ট এখানে আছে, সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, পরপর আমরা যাচ্ছি, সেখানে আলোচনা হবে। ওকে, তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছে তারা পরীক্ষাটা দিতে পারবে। আর এখানে তাদেরকে কিন্তু, হ্যাঁ একটা জিনিস বিষয়, তাদেরকে কিন্তু জেনারেল হিসেবে গণ্য করা হবে। মানে যে এসসি এসটি ওবিসিদের যে ছাড়টা দেওয়া হয় না, মানে 5% যে নাম্বারে ছাড় দেওয়া হয়, তারপরে এজ রিল্যাক্সেশন দেওয়া হয় 3 বছর ওবিসিদের, এবং 3 বছর ওবিসিদের, 5 বছর এসসি এসটিদের, সেই সুযোগটা পাবে না, কারণ অন্যান্য রাজ্যের থেকে পরীক্ষাটা দিতে গেলে সেখানে তাদেরকে জেনারেল হিসেবে গণ্য করা হবে, বোঝা গেল এটুকু। চলো নেক্সট স্লাইড দেখি। এখানে আরও একটা জিনিস বলা হয়েছে যে 20% আসন থাকবে সহায়ক আচার্যদের জন্য, তাদের জন্য 20% আসন রিজার্ভ থাকবে, মানে যাদের এক্সপিরিয়েন্স আছে। বাকি 80% নতুন পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে। তারপরে দেখো এজটা কত আছে, আপ টু 40 ইয়ার্স, 40 ইয়ার্স, 40 বছর পর্যন্ত আমাদের এখানে যেমন হয়ে থাকে, 40 বছর পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। এবার এখানে যাদের ওবিসি এসসি এসটি আসে তাদের কিন্তু এজ রিল্যাক্সেশনের যে বিষয়টা, সেটা তারা এজে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। ওবিসিরা 3 বছর এবং এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, এবং যারা হ্যান্ডিক্যাপ্ট আছে তারাও ছাড় পেয়ে যাবে 8 বছরের জন্য। তো তারা কিন্তু যেরকম ছাড়টা পায় সেরকম পেয়ে যাবে, কিন্তু সেটা ঝাড়খণ্ডের বাসিন্দাদের জন্য। কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি পরীক্ষাটা দিতে যায় তারা এই ছাড়গুলো পাবে না, কারণ তাদেরকে জেনারেল হিসেবে ট্রিট করা হবে, ঠিক আছে, জেনারেল হিসেবে তাদেরকে ট্রিট করা হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
স্যালারি দেখো, স্যালারিটা এক এক পদের জন্য এক এক রকম আছে। মাধ্যমিক আচার্যদের জন্য যেটা 9 থেকে 12 বেতন প্রতি মাসে এরকম আছে 35,400 থেকে 1,12,400 পর্যন্ত। এবং এটা কিন্তু মোটামুটি তোমাদের হচ্ছে যে বেসিক পে সেটা বলতে পারো। এবং এখানে 9 থেকে 12 যে মাধ্যমিক আচার্য এদের কিন্তু, এবং এছাড়া আরও কিন্তু নন টিচিং স্টাফ যারা নিয়োগ হবে বা প্রধান আচার্য যারা আছে তাদের কিন্তু স্যালারিটা আলাদা, বাট আমি সেই সব ডিটেলসে অতটা যাইনি এখানে। যেটা যেটুকু ইম্পর্টেন্ট সকলের জানার জন্য সেটুকু আমি এখানে রেখেছি। তো এটা তোমাদের যারা নন টিচিং আছে তাদের মোটামুটি স্যালারিটা 25,000 মতো থেকে এরকম 25,000 প্লাস থেকে কিন্তু আছে। ওকে, যাই হোক, এখানে স্যালারিটা মোটামুটি দেখে নিলে। এবার সাবজেক্টটা দেখো, এখানে সাবজেক্টটা মিলে সব মিলিয়ে প্রায় 30+ সাবজেক্টটা থেকে কিন্তু টিচার নিয়োগ করা হবে। তার মধ্যে কী কী সাবজেক্ট আছে দেখো, আমি কয়েকটা দিয়েছি মেন টপিক যেগুলো। ইংলিশ অবশ্যই আছে, হিন্দি আছে, বেঙ্গলি আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো বেঙ্গলিও কিন্তু আছে, তো যাদের বাংলা তারা দিতে পারবে, যাদের সংস্কৃত তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। উর্দু থেকে নেওয়া হবে, সাঁওতালি থেকে নেওয়া হবে, হিস্ট্রি আছে, অবশ্যই কিন্তু হিস্ট্রি থেকে টিচার রিক্রুট করবে। জিওগ্রাফি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সায়েন্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স। এখানে তো আমি জাস্ট কয়েকটা দিয়েছি, যেমনটা বললাম 30+ কিন্তু এখানে আছে। ওকে, এবং আরও কিন্তু অনেক সাবজেক্ট আছে, আমি সেগুলো দিইনি। যেমন সাইকোলজি আছে, অ্যানথ্রোপোলজি আছে, এরকম আরও কিছু সাবজেক্ট আছে, আমি কিন্তু সেগুলো অতটাই যাইনি। আমি জাস্ট মেন যে জায়গাগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। বোঝা গেল? আচ্ছা, আমি একটু আগের স্লাইডে ফিরে যাব, সেখানে একটা জিনিস বলার আছে। এখানে দেখো এই যে শূন্যপদের বিষয়টা, শূন্যপদটা কিন্তু মোটামুটি ওই নোটিশে বা ওই পিডিএফে বলো কোথাও কিন্তু মেনশন করা নেই। তবে এই শূন্যপদটা কিন্তু অনেকটাই হবে, প্রচুর শূন্যপদ আছে। কারণ আমরা জেনেছিলাম যে যখন মানে ঝাড়খণ্ড রাজ্য সরকার থেকে কিন্তু একটা টাইমে জানানো হয়েছিল যে 1,00,000+ ভ্যাকেন্সি আছে। এবং এটা শুধুমাত্র কিন্তু 1,00,000+, এটা শুধুমাত্র যে মানে স্কুল টিচার রিক্রুট করবে তা নয়, সব মিলিয়ে আছে। তো এখানে অ্যাকচুয়ালি এই যে টিচার রিক্রুটমেন্ট যেটা হবে সেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। এবং একটা জিনিস মোটামুটি যেটা শোনা যাচ্ছে যে ইংলিশ থেকে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। ইংলিশ থেকে মানে ইংলিশ থেকে 6,000 মতো কিন্তু ভ্যাকেন্সি আছে এরকম শোনা যাচ্ছে। বাট এটা কিন্তু কোথাও তোমরা নোটিশে পাবে না, বা সেরকম কিছু বলা হয়নি। যখন ফাইনাল নোটিশটা আসবে তখন আরও ভালোভাবে পুরো বিষয়টা ক্লিয়ার করা যাবে। ওকে, চলো তারপরে আমরা আরও কিছু পয়েন্ট দেখে নেব। এখানে দেখো কোয়ালিফিকেশান কী আছে, এটাও ইম্পর্টেন্ট জায়গা। কারা অ্যাকচুয়ালি পরীক্ষাটা দিতে পারবে? তো পরীক্ষা কিন্তু দিতে পারবে যাদের পোস্ট গ্রাজুয়েট আছে প্লাস বিএড আছে। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট প্লাস বিএড তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। যে বিষয়ে আবেদন করবে, মানে যার যে সাবজেক্ট আছে আবেদন করবে, তাকে সেই বিষয়ে গ্রাজুয়েশন করে থাকতে হবে। মানে তাদেরকে অ্যাকচুয়ালি গ্রাজুয়েশনে তাদেরকে, মনে করো কেউ ইংলিশ থেকে পরীক্ষা দেবে, তার তো পোস্ট গ্রাজুয়েট হতেই হবে, কিন্তু গ্রাজুয়েশনে তাকে কিন্তু ইংলিশ থাকতেও হবে। ওকে, ইংলিশটা দরকার, সেটা এখানে বলেছে। তারপরে দেখো, বিশেষ শিক্ষা আচার্যদের জন্য পোস্ট গ্রাজুয়েট, বিশেষ শিক্ষা আচার্য মানে স্পেশাল এডুকেটর যে পদটা থাকে, তো স্পেশাল এডুকেটরদের জন্য পোস্ট গ্রাজুয়েট লাগবে। তার সঙ্গে কিন্তু স্পেশাল বিএড তাদেরকে থাকতে হবে, স্পেশাল বিএড কিন্তু তাদের প্রয়োজন। বোঝা গেল? এটা হচ্ছে স্পেশাল এডুকেটরদের জন্য। সিলেকশন প্রসিডিওরটা কী আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা জানা অবশ্যই দরকার, ইম্পর্টেন্ট। এবং এখানটায় দেখো সিলেকশন প্রসিডিওর যদি আমরা কথা বলি, এখানে তোমাদের দুরকমভাবে মানে দুটো পরীক্ষা হবে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে পেপার 1, একটা হচ্ছে পেপার 2। এবার পেপার 1-এ কী থাকছে? পেপার 1-এ তোমাদের থাকছে জেনারেল নলেজ, যেটা সবার জন্য কম্পালসারি। জেনারেল নলেজ থেকে 100 নাম্বার থাকছে, হিন্দি থেকে থাকছে 100 নাম্বার। তো এই পেপারটা এই 100 নাম্বারের এই পেপারটা কিন্তু সকলের জন্য, যার যে সাবজেক্ট হোক না কেন তাকে সেই সাবজেক্টে যাওয়ার আগে এই পেপারটাতে পরীক্ষা দিতে হবে। এবং সেখানে জেনারেল নলেজ থেকে 100, হিন্দি থেকে 100, টোটাল 200 নাম্বারের পরীক্ষা। এই 200 নাম্বারের মধ্যে এখানে বলা হয়েছে এটা হচ্ছে কোয়ালিফাইং পেপার। মানে এই নাম্বারটা কিন্তু তোমার ওই মেন যে যখন মেরিট লিস্ট তৈরি হবে সেখানে কোনো কাজে লাগবে না। এটা হচ্ছে কোয়ালিফাইং পেপার উইথ 33 মার্কস। মানে এই 200 নাম্বারের মধ্যে তোমাকে 33% কিন্তু পেতেই হবে। মানে আমি যদি হিসাব করি 200-র মধ্যে মোটামুটি কত 66 মতো নাম্বার কিন্তু তোমাকে পেতে হবে। তাহলে এই সেকেন্ড পেপারের জন্য, মানে সেকেন্ড যে সাবজেক্টের যে পরীক্ষাটা হবে সেখানে তোমরা যেতে পারবে। তো সেখানে যেতে গেলে তোমাকে এখানে 33% মার্কস পেতে হবে, মানে 200-র মধ্যে 66 মতো নাম্বার পেতে হবে। যেখান থেকে 100 থাকবে জেনারেল নলেজ এবং 100 থাকবে হিন্দি।
ঠিক আছে। তো হিন্দি এটা কিন্তু কম্পালসারি সকলের এটা পরীক্ষাটা দিতে হবে। এবং এই পরীক্ষার ল্যাঙ্গুয়েজটা কী হবে, হিন্দি প্লাস ইংলিশ হবে ল্যাঙ্গুয়েজ, এমসিকিউ টাইপ প্রশ্ন হবে এবং এখানে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। হিন্দি প্লাস ইংলিশে কোশ্চেন হবে, এই যে 200 নম্বরের যে পরীক্ষাটা সেটার কথা বলছি, হিন্দি প্লাস ইংলিশে কিন্তু প্রশ্ন হবে, ওকে। আর এটা সকলের জন্য কম্পালসারি। তারপরে আসছে অ্যাকচুয়ালি পেপার 2, যেখানে তোমাকে মানে নিজের যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে। কেউ ইংলিশের যদি সাবজেক্ট থাকে তার ইংলিশেই পরীক্ষাটা দিতে হবে এবং সেই পরীক্ষাটা হবে 300 মার্কসের, 300 নম্বরের একটা পরীক্ষা হবে সাবজেক্ট থেকে। এবং এই 300-র মধ্যে তুমি কত পাচ্ছ তার উপরে বেস করে তোমার চাকরিটা কিন্তু হবে, ঠিক আছে, মেরিট লিস্টে তোমার জায়গা হবে। এবার বিষয়টা হচ্ছে এই যে 300 নম্বরের, আমি জাস্ট ইংলিশের কথাই বলছি কারণ আমাদের অ্যাকচুয়ালি এটা মানে আমাদের ইংলিশেরই চ্যানেল। তো ইংলিশের যদি কথা বলে থাকি, অ্যাকচুয়ালি ইংলিশে এখান থেকে তোমাদের যে 300 নাম্বার পরীক্ষা হবে তার মধ্যে কিন্তু সিলেবাসটা কী আছে সেটা পিডিএফ মানে ওই যে গেজেটটা এসছে ওখানে কিন্তু বলা নেই, সিলেবাস সম্পর্কে কিছু দেয়নি, সেটা আমরা ফাইনাল নোটিশে জানবো। কিন্তু তাদের যে সিলেবাসটা হয়ে থাকে মোটামুটি একটা আইডিয়া আমি তোমাদের দিয়ে দিচ্ছি তাদের যে সিলেবাসটা হয়ে থাকে, ঠিক আছে। তো আমি বলছি সেটা, তার আগে বলে দিই এই যে সিলেকশন প্রসিডিওরটা আশা করি সকলে বুঝতে পেরেছো। দুটো পেপারের পরীক্ষা হবে, একটা পেপারে 200 নম্বরের পরীক্ষা হবে যেখানে জিকে থেকে 100 থাকবে, হিন্দি থেকে 100 থাকবে এবং এখানে এই 200-র মধ্যে তোমাকে 33% মার্কস পেতেই হবে এটা কোয়ালিফাই করার জন্য, মানে সেকেন্ড পেপারের জন্য, ঠিক আছে। কিন্তু এই নাম্বারটা কিন্তু কোনো রকম অ্যাড হবে না যখন মেরিট লিস্ট তৈরি হবে। তোমার মেরিট লিস্ট তৈরি হবে এই যে সাবজেক্ট অনুযায়ী, যার যে সাবজেক্ট 300 নম্বরে একটা পরীক্ষা হবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, বোঝা গেল। এবার এই 300 নম্বরের মধ্যে আমি যদি ইংলিশের কথা বলি, বেসিক্যালি যদি ইংলিশ সাবজেক্টের কথা বলি কেমন এদের সিলেবাসটা হয়ে থাকে আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে একটা পোর্শন থাকে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, ঠিক আছে, এবং যার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এটা অ্যাকচুয়ালি সেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোর্শনের মধ্যে পড়ে যায়, কিন্তু সেখানে কিন্তু তোমাকে কোনো ব্রিটিশ পড়তে হবে না, ঠিক আছে, সরি, কোনো রকম ব্রিটিশ পড়তে হবে না, কোনো রকম আমেরিকান পড়তে হবে না। তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, ঠিক আছে, ইন্ডিয়ান পার্সপেক্টিভে তোমাদের যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার হয়ে থাকে সেটা পড়তে হবে। মোটামুটি এই একটা পোর্শন হয়ে থাকে এবং তারপরে তোমাদের গ্রামারের একটা পোর্শন থাকে। আর প্রথমে একটা বললাম ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান রাইটিং, আর একটা তোমাদের একটা পোর্শন থাকে সেখানে আমরা বলতে পারি গ্রামার থেকে। এবং গ্রামার এটা তো কমন বিষয়, এখানে বলার কিছু নেই, সব রকম তোমাকে গ্রামার থাকবে। এবং এখানে আরও একটা জিনিস থাকে যেটা হচ্ছে তোমাদেরকে টেস্ট করা হয়, কম্প্রিহেনশন থাকে, একটা কম্প্রিহেনশন থাকে, ঠিক আছে, একটা কম্প্রিহেনশন থাকে। তারপরে আরও একটা জিনিস থাকে, এখান থেকে তোমাদের রাইটিং স্কিল টেস্ট করা হয় এবং তারপরে গিয়ে তোমাদের আর একটা সেকশন থাকে এই পেপারের মধ্যেই একটা পার্ট বলতে পারো, সেখানে তোমাদেরকে বেসিক্যালি যে জায়গাটা সকলের ফেভারিট বা সকলের যে নাম্বারটা মানে অ্যাকচুয়ালি আমাদের এসএসসির সঙ্গে যে জায়গাটা অ্যাকচুয়ালি কিছু কমন বিষয় আছে সেটা হচ্ছে তোমাদের যে টেক্সচুয়াল যে টেক্সটগুলো, মানে ড্রামা বলো, পোয়েট্রি বলো, হ্যাঁ, তারপরে স্টোরি বলো, সেইগুলো সেখানে হচ্ছে তোমাদের শেক্সপিয়ার থেকে কিছু পোয়েট্রি থাকবে। এটা মোটামুটি একটা পার্ট 1 ধরে নিতে পারো, এটা পার্ট 1 এবং পার্ট 2-তে তোমাদের শেক্সপিয়ারের থেকে কিছু পোয়েট্রি থাকবে, সেখানে জন ডানের কিছু থাকবে, জর্জ হারবার্টের কিছু থাকে, এরকম কিছু বিষয় থাকে। তারপরে ড্রামার পোর্শনটা থাকবে, তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু পোয়েট্রি থাকবে, ঠিক আছে। সেখানে আমাদের যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এসএলএসটি 9-10-এর যে সিলেবাস আছে সেখানে তোমাদের যেমন আছে যে 5টা লুসি পোয়েম আছে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস আছে, ঠিক আছে। এখানেও সেরকম কিছু কিছু মিল পাওয়া যাবে, এদের সঙ্গে পুরোটা মিল থাকবে না, বাট এখান থেকে কিছু কিছু মিল থাকবে, ঠিক আছে। তারপর জন কিটসে আমাদের যেমন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পড়তে
ওড টু নাইটিঙ্গেল পড়তে হয়, ওড টু অটাম পড়তে হয়, এখানেও কিন্তু সেটা খুব সম্ভবত আছে। ওড টু নাইটিঙ্গেল, ওড টু অটাম, তারপরে টি.এস. ইলিয়টের কিছু লেখা আছে সেগুলো পড়তে হবে। ওকে, এবং তারপরে বিশেষ করে ড্রামা কিছু থাকবে, উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেটটা এখানে আছে, হ্যামলেট। জর্জ বার্নার্ড শয়ের ম্যান অ্যান্ড সুপারম্যান আছে, এগুলো কিন্তু আছে মোটামুটি। এগুলো যখন ফাইনাল নোটিশ আসবে সেখানে পুরো বিষয়টা জানা যাবে। তো এইরকম মোটামুটি সিলেবাস হয়ে থাকে, যেটা বললাম পার্ট ওয়ানে তোমাদের হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, তারপরে গ্রামারের পোর্শন থাকবে, এখানে কিছু এখানে একটা কম্প্রিহেনশন থাকে, এবং তারপরে তোমাদের হচ্ছে রাইটিং স্কিল থাকে, সেখানে খুব সম্ভবত লেটার থাকবে। এবং পার্ট টুতে তোমাদের টেক্সচুয়াল টেক্সট থাকবে, অ্যাকচুয়ালি সেই টেক্সটগুলো পোয়েট্রি, স্টোরি, ড্রামা, নভেল এরকম থাকতে পারে। তো এই মোটামুটি বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। পুরো বিষয়টা পিডিএফটা হিন্দিতে ছিল, অনেকের বুঝতে অসুবিধা হচ্ছিল, তো সেখান থেকেই আমি এটা তোমাদেরকে আশা করি ঠিকঠাক তথ্য দিতে পেরেছি। ওকে, তো যাই হোক, এখানে শেষ করছি আমাদের এই আজকের ভিডিও। আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে, যদি উপকার আসে, অবশ্যই কিন্তু একটা লাইক করবে। এবং আমাদের কিন্তু মানে যে এসএলএসটি যে নতুন করে পরীক্ষাটা হবে তার কিন্তু ব্যাচ অলরেডি কমপ্লিট, মানে রানিং চলছে, পিএসসির ব্যাচও চলছে, এসএসসির ব্যাচও চলছে, এবং তার সঙ্গে কিন্তু আমরা নতুন গ্রামারের সেশনও চালু করেছি এসএসসি বিএসসি পরীক্ষাকে মাথায় রেখে। এখানে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে, এবং আমাদের পেড ব্যাচে জয়েন হতে চাইলে সেখানে একদম সিস্টেমেটিক ওয়েতে কিন্তু পড়ানো হয়ে থাকে। সেখানে নোটস দেওয়া হয়, পিডিএফ ডিটেলস নোটস দেওয়া হয়, এমসিকিউ দেওয়া হয়, এবং মক টেস্টও কিন্তু নেওয়া হয়, তারপরে টেক্সট অ্যানালিসিসও হয়ে থাকে। তো সিস্টেমেটিক ওয়েতে পড়তে চাইলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আর ডিটেলস আমি সেখানে জানিয়ে দেবো। বা আমাদের জেনারেল গ্রুপ আছে, সেখানেও অ্যাড হতে পারে, সব রকম আপডেট সেখানে পাওয়া যাবে। ঠিক আছে, যাই হোক, শেষ করলাম আজকে এখানে ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।